চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ড আমাদের জন্য কিন্তু একটা ওয়েক আপ কল। সাইফুল ইসলামের শহীদ মৃত্যুকে সৃষ্টিকর্তা যেন কবুল করেন। তিনিও অগাস্ট বিপ্লবের শহীদ। এইভাবেই দীর্ঘ হচ্ছে শহীদের তালিকা। ঢাকায় একটা সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন রায়। সে বলছে সাইফুল ইসলামকে দুষ্কৃতিকারীরা হিন্দু ভেবে হত্যা করছে। এ বয়ান তৈরি করে দিছে কে? বাংলাদেশে আর এক ইন্ডিয়ান লেসপেন্সার। দেখেন, একে আজাদের চ্যানেল 24 তারাই প্রচার করে হিন্দু ভেবে সাইফুলকে হত্যা করা হয়েছে। রিপাবলিক টিভি, ওই যে নাইসা নাইসা একটা লোক আছে না মলম বেছে, ওই রিপাবলিক টিভি প্রচার করছে সাইফুল ছিল চিন্ময়ের আইনজীবী এবং সেই জন্যই তাকে হত্যা করা হয়েছে। The Muslim lawyer who was defending Chinmaya Prabhu has been killed in police violence. This happened outside Chattogram Court where Prabhu was presented and the Muslim lawyer who was defending Chinmaya Prabhu has been killed. চিন্তা করেন, বাংলাদেশের সুশীলেরা যখন প্রথম আলোর সামনে জিয়াফত করেছি না, তখন এসে করছিল যে এইভাবে মাদ্রাসার ছাত্রদের দিয়ে করানোটা ঠিক হবে না, ইন্ডিয়ার বয়ানকে শক্তিশালী করা হবে, ইন্ডিয়ার বয়ান লাগে, ও বয়ান তৈরি করে নেয়। এই বাঙ্গু সুশীলেরা যারা প্রথম আলো ডেইলি স্টার নিয়ে হাউকা লাগাই দিছিল, তাদের জন্য আজকা এটা দেখানো ফরজ হয়ে গেছে। কেন? প্রথম আলো ডেইলি স্টার একটা সংবাদ মাধ্যম না, একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরির প্রতিষ্ঠান। এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিরোধী। আসেন এইটা আমরা দেখি প্রথমে, কারণ প্রথমে তো দেখাইলাম চ্যানেল 24, তখন কইলাম প্রথম আলো, এখন কইবেন যে চ্যানেল 24 দেখায় প্রথম আলো গাইলেন কেন? আসেন দেখি কেন গেলাই। এই যে এক গণশত্রু আছে না, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে প্রথম আলো ডেইলি স্টারের এজেন্ট হিসেবে কাজ করে, আর আমাদের মারার জন্য পুলিশ পাঠায়, ওই পাঠাইছে কলে। যাই হোক, ওর কাছে আমার প্রশ্ন যে হেডিং কি প্রমাণ করে? চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবীকে হত্যা। ইসকন অনুসারীরা যে একজন আইনজীবীকে হত্যা করছে তাকে এই শিরোনাম থেকে বোঝা যায় নাকি উল্টা ধারণা সৃষ্টি হয় পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে? দেখেছেন, এটাই হইতেছে প্রথম আলোর বয়ান তৈরি। আজকের ঘটনা প্রথম আলোর বয়ান তৈরি, একদিনের ঘটনা দেখাই দিলাম, তাইলে বুঝছেন তো যে কি ঘটনা ঘটে আর কি নিউজ করে। এটা 5 বছর পরে যখন একজন দেখবে, সেই টাইটেল দেখে কি বুঝবে? যে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে, তাই না? আবার সমকাল দেখেন, প্রথম আলোর মতো বাংলাদেশ বিরোধী অভিন্ন কাজ করছে। এই সমকাল দুর্বৃত্ত ব্যবসায়ী একে আজাদের মিডিয়া। আসেন আগে দেখেনি একে আজাদ হাসিনার কি ছিল, এটা বারবার দেখায় দেওয়া দরকার। দেখেন, শুনেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি। অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন। আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন। স্থিতিশীলতাই সমৃদ্ধি ও শান্তি আনে। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এইবার নিউজটা দেখেন, পুলিশ পিটাচ্ছে ইসকনের অনুসারীকে, তাই না? চিন্ময় অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত। আপনারা যে কাউকে এই ছবিটা দেখায় পড়বার করবেন, টাইটেলটা শুনে জিজ্ঞেস করবেন যে কে মারলো লোকটাকে, বলেন তো। সবাই বলবে পুলিশ মারছে। এটাই হইতেছে বয়ান। যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা স্বাধীনতা করে চিল্লাচ্ছে না, তাদেরকে এটা দেখাই দিবেন যে সংবাদ মাধ্যম কিভাবে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে একটা ঘটনার। একে আজাদের অফিসে বেশ কয়েকটা মিটিং হয়েছে, কে উপদেষ্টা হবে এটা নিয়ে 5ই আগস্টের পরে। এই হিসাবগুলো ধরাই দিব একে একে। আপনারা একটু খেয়াল রাখবেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রসুনের কিভাবে এক জায়গায় মিলে। এই সমকালের সম্পাদক ছিল ফারুক ওয়াসিফ। সে এর আগে কাজ করতো প্রথম আলোতে, এখন সে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক বানিয়েছে প্রফেসর সরকার। বুঝছেন তো, ওই এখন কি শিখাবে? প্রেস ইনস্টিটিউট এখন কি করবে? প্রথম আলোর অফিসের সামনে জিয়াফত করলে কেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রসুনের পুন্দে আগুন ধইরা যায় যে গুলি ছুটতে হয়, গ্রেপ্তার করতে হয়? কেন একটা সুশীল বলে না প্রথম আলো অফিসে ধরে নিয়ে বেধড়ক পেটানো হয় আমাদের আন্দোলনের একজন কর্মীকে? এটা জানেন তো? এই আলোচনা অপ্রাসঙ্গিক হইলেও দেখাই রাখি, কারণ আপনারা হয়তো বিষয়টা জানেন না। এই ছেলেটার নাম আমজাদ উদ্দিন ফরহাদ। তাকে প্রথম আলোর অফিসের মধ্যে ধরে নিয়ে গিয়া পেটানো হয়েছে নির্মম ভাবে, এবং ওর প্রোফাইলে যায় দেখবেন ওই পেটানোর ছবি, ওই রক্তাক্ত ছবিগুলা
ওর কিভাবে জমাট হয়ে গেছে রক্ত শরীরে ও দিছে। মির্জা ফখরুল বলছে যে কিছু হটকারী এবং উস্কানিদাতা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে। মির্জা ভাই, আপনি মুরব্বী মানুষ, বেয়াদবি নিয়েন না, না বইলা পারিও না, মানে আপনি বললে তো আমাদেরকে বলতে হয়, তাই না, পাল্টা। তো যাই হোক, এই যে ফরাদ ছেলেটা না দেখালাম, ও আপনার দলেরই ছেলে। এইটা সে ওর ফেসবুক প্রোফাইলের কভার ফটোটা দেখান না, আপনি ছেলেটা চেনেন? হ্যাঁ চেনেন না, আপনি তো যা থাপ্পড় মারবেন কর্মীদেরকে সামনে আসে পড়লে বিরক্ত হইয়া। আমি শিওর ওই ছেলেকে আপনি চিনেন না, আমি কিন্তু চিনি এই ছেলেটাকে। বাংলাদেশের আগুন বরাবর যে পোলাপান আছে না, ওরা জানে না, কিন্তু আমি ওদেরকে ফলো করি, অনেকদিন থেকে ফলো করি। ওকে আমি ফলো করা শুরু করি একটা ভাইরাল হওয়া ভিডিও থেকে। আগে ভিডিওটা দেখেন, কুমিল্লার ছেলে কলে এটা, ও আগে ভিডিওটা দেখেন, এটা সে দেখান নাই না। শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারে বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। আপনাদের সাইনবোর্ডটাই আগে হচ্ছে, সাইনবোর্ডটা পাল্টান। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আমরা তোমাদের ভাই না? এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ, তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম। আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন, আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু। এখন তো সংখ্যালঘু তিনজন একসাথে হইয়া, আপনি তিনটা ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন, মুসলিম মাইনাস করে দিলেন। এখন সংখ্যালঘু কে হইলো? এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোকই আপনার প্রেসে কাজ করেন, এডুকেটেড পারসন। এর সিম্পল কোশ্চেন, আপনার সাইনবোর্ডটা দেখেন। এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই, আমরা লড়াই করি নাই, হাজারটা ভিডিও নাই। কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখান তো? 100 জন, 1000 জন মুসলিমের বাইর করে দেওয়া হয়েছে, সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আমি নাম ধরে বলতে পারবো। আশা করি জবাব পেয়ে গেছেন মির্জা ভাই। আমরা সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করতে নামছি কিনা জানি না, তবে আপনার দলের এই সম্ভাবনাময় ছেলেগুলার স্বপ্ন আকাঙ্ক্ষা যে আপনি নিজের হাতে ধ্বংস করতেছেন সেটা স্পষ্ট। এরা কলে অন্য রাজনৈতিক শক্তি খুঁজে নেবে যারা তার আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে পূরণ করবে। যাই হোক, ওর ওই যে ভিডিওটা, ওই যে কইছে, ওই যে স্টেটমেন্ট দিছে, ওর ভিডিওটা আমি পরের এপিসোডে দেখাবো। এই ভিডিও রেকর্ড হয়ে গেছে, কিন্তু এই ঘটনা যেহেতু ঘটলো আজকে চিটাগাঙে, সেই জন্য আজকে তড়িঘড়ি করে এটা রেকর্ড করা লাগলো। তো যাই হোক, ওই ভিডিওতে আমি ওইটা দেখাই নাই, যেটা দেখাই নেই সেটা একটু শুনেন। আমি আরেকজনের ভয়েস মেসেজ শুনেন, যে ওই ঘটনার সাক্ষ্য দিচ্ছে। ওই তো কইছে, ফরাদ তো কইছে, আর এই ঘটনার সাক্ষ্য দিচ্ছে, শুনেন। ওই দিন রাত্রে আমাদের ভাইদেরকে ধরার পরে আমরা যখন তাদেরকে ছাড়াতে যাই, তখন তারা বলে যে আপনারা কয়েকজন আমাদের সাথে আসেন, এসে আমাদের সাথে কথা বলেন, আমরা ওদেরকে ছেড়ে দিব। দুজন সেনা অফিসার ছিল সেখানে। তারপরে তারা আমাদেরকে আর কি দুজনকে আইসোলেট করে ফেলার পরে আমরা তাদের সাথে যাই, তারা আইসোলেট করে ফেলে এবং প্রায় 2-3 ঘন্টা আমাদেরকে প্রথম আলোর অফিসের নিচেই রাখে আর কি। একদম 2 ঘন্টা শেষের দিকে নিয়ে যে আমাদেরকে আবার আন্ডারগ্রাউন্ডে ঢুকাই দুজনকে। তখন আমরা দেখতে পাই যে ওখানে একটা ছেলেকে পিটাচ্ছে আর কি। পিটাচ্ছে বলতে তখন মারা শেষ অলরেডি, অনেক মারধর করছে, ছেলেটা গ্রাউন্ডেড আর কি। পরে বুঝতে পারলাম যে ছেলেটা ভিডিও দিয়েছে সেই ছেলেটা সেটা। তা আমরা তখন অলরেডি তাদেরকে কোশ্চেনও করছিলাম যে আপনারা ওনাকে পিটাচ্ছেন কেন, আর হাত দিয়ে না গায়ে, কথা গরম কথা আমাদের সাথে হয়েছে। তো ওইখানে অফিসার হিসেবে 2 জন ছিল, কমান্ডার 2 জন ছিল। একজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আবরার এবং আরেকজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আঞ্জুম। এরা 2 জন অফিসার ওখানে ছিল, এটা আমি কনফার্ম, এবং ওদের সাথে আমরা কথা বলেছি শেষ পর্যন্ত। সারাদিন অপেক্ষা করছি ডেইলি স্টার কি শিরোনাম দেয়। তো বাংলাদেশ সময় রাত 8:11 ডেইলি স্টার রিপোর্ট করছে, কিন্তু অনুবাদ করে হুবহু মেরে দিছে প্রথম আলো শিরোনামটা। রিস্ক নেন নাই, বুঝার চেষ্টা করেন ইন্ডিয়ার কত বড় লেসপেন্সার এরা। এবার আসেন চিন্ময় দাসের ঘটনাটা একটু দেখে আসি আর কি। আমরা আগে দেখলাম আসিফের একটা স্টেটমেন্ট, চিন্ময় দাস কারাগারে, রাষ্ট্রদ্রোহের ঘটনায় ছাড় দেওয়া হবে না। মানে আজকাল উপদেষ্টাদের ভাষা হয়ে গেছে হাসিনার মতো, ছাড় দেওয়া হবে না, সহ্য করা হবে না। প্রথম আলো সমাবেশের সামনে আমাদের পিটানো হইল, বাতি নিভায়, আমাদের বললেই কালে সরে আসতাম, আমাকে বললেই সরে যেতে বলতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু উপদেষ্টারা কইতেছে যে পত্রিকা অফিসে নাকি হামলা হয়েছে, তাই সহ্য করা হবে না। হ্যাঁ, মানে ও ভাবিছে কি যে এটা ইসলামী সমাবেশ, যেহেতু অনেকের দাড়ি টুপি আছে, এই হিসেবে যদি দেখানো যায় তাহলে ইন্ডিয়া খুশি হবে। হ্যাঁ,
আশ্বস্ত করলো ইন্ডিয়াক। এগুলা কয়া, এগুলা বুঝি আমরা, হ্যাঁ এগুলা আমরা বুঝি। প্রথম আলো রয়ের টাকায় চলে। প্রথম আলোর সাথে ভারতীয় হাই কমিশনের প্রকাশ্য পার্টনারশিপ আছে। দেখেন, রয়ের টাকায় বাংলাদেশে পত্রিকা চালায়, এটা রাষ্ট্রবিরোধী কাজ। আর এই অভিযোগের প্রমাণ বা ফয়সালা করার দায়িত্ব সরকারের ছিল। সহজে করা যেত। এই দুই পত্রিকা আয় ব্যয় হিসাব দেখেন, খুবই কমন প্র্যাকটিস। দুদককে কন, এনবিআর কে কন, বাংলাদেশ ব্যাংকে গোয়েন্দা অনেকে এই কাজ করতে পারবে। হ্যাঁ, কিন্তু আপনারা তো শক্তের পক্ষে থাকবেন আর নরমের জম হবেন। হ্যাঁ, অসাম্প্রদায়িক বইলা যে হিন্দুত্ববাদের বয়ান আছে সেখানে আশ্রয় নেবেন, তাই আপনারা হুঙ্কার দিলেন দেখা নেব, সহ্য করা হবে না। কিন্তু এখন ইসকনের বেলায় কি করবেন? হ্যাঁ, র সিনের নাই না, ইন্ডিয়া সিনের নাই। হ্যাঁ, নতুন আসিছেন তো এই মাঠে খেলবার, ইন্ডিয়া সিনের নাই। নতুন নতুন রয়ের সাথে প্রেম খাতির দেখায় চলা যায় না, ওটা আমি লিগি পারে। সব যুগে যারা চলতে গেছে তারা ধরা খেয়েছে, আগামীতে আরো ধরা খাবে। রাস্তায় ময়রা পড়ে থাকতে হবে, আর একটা পিলখানার ঘটনা ঘটবে, দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তারপরে হুশাক্কেল যদি হয়। সরকারকে সবাই প্রশ্ন করবেন, কেন চট্টগ্রামের হাজারি গলিতে অ্যাসিড ছুড়ে মারা হইলো? সেনা এবং পুলিশের উপরে এই ঘটনাকে কেন চাপা দেওয়া হলো? কোন মামলা হয়েছিল? হইলে কই সে মামলা? না করলে দায়ীকে কেন সে চাপা দেওয়া হয়েছিল? আবার বিএনপির ভূমিকা দেখেন, ওই যে ছেলেটা পতাকা তুলিছিল না, পতাকা তোলার মামলা করেছিল না, ওরা দল থেকে বহিষ্কার করে দিছিল। আর এই সরকার চিন্ময়কে ধরলো কি পতাকা তোলার মামলাতে গ্রেপ্তার দেখাইছে। কি মজা দেখছেন? হ্যাঁ, বিএনপি তারে বহিষ্কার করলো, বিএনপির লোক, আর এই উপদেষ্টারা ওরে ধরলো। এটা বুঝে মিলানো যায় কেন ধরলো তাইলে? হ্যাঁ, ও বগুড়াতে কথা আছে, কার কে মারে ধুলায় অন্ধকার। তো বিএনপির যে নেতাকে বহিষ্কার করলো এই মামলার জন্য, সেই মামলা গ্রেপ্তার করাটা কি জরুরি হইলো কেন? সেটা আমরা দেখবো, পরে আলাপ করব। আরেকটা জিনিস বুঝে নি, চিন্ময় নাকি ইসকনের না। ওক নাকি 4 মাস আগে ইসকন থেকে অব্যাহতি দিছে। ওর মুখেই দেখেন, 5 দিন আগে শুনেন ইসকনের আলাপ শুনেন। কখনো ইসলামকে জন্ম দিচ্ছে, আরে ভাই যেই দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, যেই দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনের সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো, যদি জঙ্গি হয় সেই ইসলামের ভক্ত কি করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব নেয়? আজকে জাতিসংঘের প্রায় 9টি সংস্থায় ইসলাম কিভাবে কাজ করে। আমার ডেইলি স্টার শিরোনাম করেছে, এক্স ইসকন লিডার অ্যারেস্টেড এট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মানে চিন্ময়ের সাথে ইসকনের সম্পর্ক নাই। তো ভারত থেকে কে কে বিবৃতি দেয় চিন্ময়ের পক্ষে দেখেন, তারপরে ঘেরাও করার হুমকি দেয় কে দেখেন। সম্পর্কই যদি না থাকে তাইলে ইসকনকে কেন বিবৃতি দিতে হয়? এবার সেন দেখি চিন্ময়কে কেন গ্রেপ্তার করা হইল। এটা কইলে আপনারা এটাকে ষড়যন্ত্র তত্ত্ব বলতে পারেন, আমি এটা আপত্তি করব না, কারণ এটা তো আমার অনুমান। হ্যাঁ, কিন্তু দেখবেন আমি যেটা বলবো যে তত্ত্বের এটা মেরিট আছে, আমি মিলাই দেবো, আপনারাও দেখবেন মিলে যাবে আর কি। প্রথম আলো ডেইলি স্টারের সামনে আমাদের পিটায় ভাবিছিল যে আমাদের হটাই দিয়ে আমাদের সাইজ করে দিবে। দেখবেন যে কেউ যখন মাইর খায় তার পক্ষে যদি কেউ না দাঁড়ায় এবং সাথে সাথে যদি ওই ভিকটিমকে দোষী সাব্যস্ত করা যায়, তাইলে ভিকটিম সবার সিম্প্যাথি পায় না। ভিকটিমকে তাই দোষারোপ শুরু করতে হয়, যে মারে সেই দোষারোপ করে ভিকটিমকে, ওর জন্যই হয়েছে, ওই আসল দোষী। তাই করেছিল, আমার বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করলো পুরা প্রগতিশীল গ্রুপ, সাথে যোগ দিল 2টা সমন্বয়ক, এমনকি মাহবুজ লিখলো উন্মাদ নাকি হয়ে গেছে অনেকে ক্ষমতার ভাগ না পেইয়া। নাম করেনি আমার নাম না নিয়া বলছে, যারা নাম নিয়া বলছে তারা পাবলিকের বাম মুখে সোজা হয়ে গেছে একেবারে। বুঝবারই পারিনি ক্ষমতা কাক কয় আর কি। হ্যাঁ, নয় বাল গজাইছে তো ক্ষমতার বাল গজাইছে, ভাবিছে সারাক্ষণ যে আয়নার যে দেখে ওরা, বুঝাও। তো এর মধ্যে সারা দেশে মাদ্রাসা ছাত্ররা বিক্ষোভ শুরু করলো। শুনি আর কি কে যে এই ছাত্র নেতারাই নাকি কয় আর কি যে বাংলাদেশের আলেমোলাদের পিঠে নাকি সাইজ করে দিবি ওরা। শুনি আর কি, সত্য মিথ্যা জানি না। প্রথম আলোর অফিসে হইলো হামলা, আর হেফাজত বিবৃতি দিয়া শক্ত অবস্থান নিল। ভিডিও বাইর হইল প্রথম আলোর অফিসে ছাত্রদের নির্যাতন করা হয়েছে। ডেইলি স্টারের সাংবাদিক উল্লাস করলো আমাদের মাইট খাওয়ায়। সে বললো উপদেষ্টারা আমারা বানাই, দেখেন এটা সে দেখান। আর ক্যাঙ্কা করে উল্লাস করেছিল দেখান ডেইলি স্টারের মাল। আওয়ামী লীগ উৎসব করলো দেখেন, অমির রহমান পিয়াল
কে উৎসব করলো? প্রথম আলো ভিকটিম কার্ড খেলা বিপজ্জনক হয়ে গেল, পুরা গেম গেল প্রথম আলোর হাতের বাইরে। এখন তার একটা এসকেপ রুট লিখবিত, সেটা হইলে চিন্ময়কে গ্রেপ্তার করা। এই সময় গ্রেপ্তার করার কোনো বাস্তবসম্মত কারণ ছিল না তো। সবাই কিন্তু জানে যে গ্রেপ্তার করলে কি হবে, সেটার মোকাবেলা করার কোনো প্রিপারেশন ছিল নাই, ইচ্ছা করে ছিল না। এই যে দেখেন, সেভ বাংলাদেশি হিন্দুর হোয়াটসঅ্যাপ গ্রুপের সিক্রেট লাভ আমার হাতে আসে, তো এটা কি গোয়েন্দাদের হাতে আসেনি? আগে আসিছে। শুনান এডিটর সাহেব, না শুনে দেন। দুটো কাজে একটু আপনাদের সহায়তা চাই। প্রথম কথা হচ্ছে চিন্ময় প্রভুর ব্যাপারে এই যে হচ্ছে আপনারা 10-12 হাজার লোক জোগাড় করুন, সময় নিয়ে করুন, প্রয়োজন হলে অবিলম্বে করার দরকার নাই। দ্বিতীয় কথা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া, বিশেষ করে ভারতীয় মিডিয়ার নজর ওদিকে ভীষণভাবে থাকবে মিন্টো পার্কের ওখানে, সেটা সুযোগ নিন। প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছুন এবং দুটো দাবি করুন। প্রথম হচ্ছে চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি, এবং দ্বিতীয় দাবি হচ্ছে সবচেয়ে জরুরি যেটা, যে বাংলাদেশের সরকারকে ক্ষমা চাইতে হবে হিন্দু সমাজের কাছে। বুঝেছেন? এই দুটো আপনারা দাবি করুন এবং বড় ভিড় নিয়ে এখানে ঘেরাও করুন এবং আন্তর্জাতিক মিডিয়া রাখুন, প্রচুর নিজেদের ক্যামেরা রাখুন, যেন কিছু করলে পরে হাজারি গলির মতন পরিস্থিতি আর না হয়। শুনেছেন? পরিকল্পনা এসেছে ইন্ডিয়া থেকে, মেটিকুলাস প্ল্যান করে সাইফুলকে খুন করা হয়েছে, বলা হয়েছে অস্ত্র নিয়ে যাইতে হবে। শুনেছেন তো? আবার শুনান এডিটর সাহেব ওই জায়গাটা। প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছুন এবং দুটো দাবি করুন। আমি শিওর খুনটা করেছে র। যাই হোক, প্রথম আলো ডেইলি স্টার বাইসে গেল এই যাত্রায়, কিন্তু প্রাণ গেল সাইফুলের। এই প্রথম আলো কেমন পাওয়ারফুল দেখেন। যারা যারা প্রথম আলোতে যাবে, ডেইলি স্টারে যাবে, ওইখানে লিখবে, ডিফেন্ড করবে প্রথম আলো ডেইলি স্টারকে, মনে রাখবে তার কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে, কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে, অবশ্যই থাকতেই হবে। অনেকে বলেন প্রথম আলো তো হাসিনাও দেখতে পারত না, এটা কেন? তো এই আলাপটা করেছেন আমার এক প্রিয় লেখক ইমরুল হাসান। আপনার ওনার লেখা পড়বেন, খুব ভালো লেখেন কিন্তু উনি, আমি ওনার লেখা পড়ি। তো যাই হোক, ওনার ভাষা, ওনার লেখাটার থেকেই কইতেছি আমার ভাষায় আর কি। লোকজন কইতেছে যে নিউজ আউটলেট হিসেবে সময় টিভি, 71 টিভি, বাংলা টিভি, বিডি নিউজের এগেইনস্টে কথা না বইলা প্রথম আলো ডেইলি স্টার নিয়ে কেন পাবলিক সেটে আমরা কেন কথা কই? কারণ এইটা না যে ওই 71 টিভি, সময় টিভি এগুলো খোলাখুলিভাবে দালালি করে বলার কিছু নাই, তা কিন্তু না। বরং এইগুলা জাস্ট নিউজ আউটলেট, কালচারাল এস্টাবলিশমেন্ট না। প্রথম আলো ডেইলি স্টার হইতেছে কালচারাল এস্টাবলিশমেন্ট। এটা বয়ান তৈরির প্রতিষ্ঠান, পলিটিক্যাল প্রতিষ্ঠান। এটা নিউজ আউটলেটে রিডিউস করে ফেললে আসল পিকচারটা মিস হয়ে যাবে। যেটা আসল, এটা হইতেছে সবচেয়ে ক্রুশিয়াল জায়গা, সেটা কালচারাল এস্টাবলিশমেন্ট। 2 নম্বর কারণ হইতেছে যে আওয়ামী লীগ তো প্রথম আলো ডেইলি স্টারে দেখতে পারতো না কেন? এখানে একটা জিনিস এটা খেয়াল করে দেখেন, বিজেপি আর আরএসএস এর সম্পর্ক জানেন তো? আরএসএস থেকে সব নেতা আসে, বিজেপি হচ্ছে আরএসএস এর পলিটিক্যাল ফেস, মূল শক্তি হচ্ছে আরএসএস, আরএসএস বিজেপিকে বানাইছে। তো বিজেপি এই আরএসএস এর সম্পর্কটা আবার কেমন? এদের মধ্যে কিন্তু আবার প্যারাপেরি আছে, একজন একজনকে দেখতে পারে না। এদের মধ্যে কিন্তু আবার দ্বন্দ্ব আছে, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব আছে। যে দেখেন, বিজেপি আরএসএস এর মাতব্বরিটা পছন্দ করে না। আওয়ামী লীগ যদি বিজেপি হয় তাহলে প্রথম আলো হইতেছে আরএসএস। প্রথম আলো চায় আওয়ামী লীগকে চালাইতে চায়, ভালো বানাইতে চায়। এটা আওয়ামী লীগের পছন্দ হওয়ার কোনো কারণ নাই, কারণ প্রথম আলো কি চায়? প্রথম আলো কলকাতার সাথে মিলতে চায়, ভারতের সাথে মিলতে চায়, নেহরুর স্বপ্ন পূরণ করতে চায়, মহাভারতে যায় মিলতে চায়। আর আওয়ামী লীগ দিল্লির দালালির কাগজ নিয়ে ঘুরে, এর চেয়ে বেশি হ্যাডম দেখাবে না। এই দুইটা কনফ্লিক্টের কারণে প্রথম আলো আর হাসিনার সাথে লাগে। সিপিবির সাথে একই সমস্যা। সিপিবি আওয়ামী লীগকে ভালো করতে চায়, আর আওয়ামী লীগ বলে আমি দালালি করে চালাবো। সিপিবি সেই জন্য 72-এর সংবিধান, এইটা সেইটা, মুজিববাদ ইত্যাদি ইত্যাদি সবকিছু, মুজিবের সংবিধান, এই সমস্ত বইলে কান্নাকাটি করে। কেন? সে ভালো বানাইতে চায়, আওয়ামী লীগকে তার মতো করে চালাইতে চায়। ফারুকির ওই যে অটোবায়োগ্রাফি করেছে না, ওইটার আক্ষেপ হইতেছে পলিটিক্যাল পাওয়ার কেন কালচারাল পাওয়ারকে পাত্তা দেয় না। এবং প্রথম আলো সাথে যারা সম্পর্ক এবং প্রথম আলো, এদের আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভটা ওই জায়গায়। 3 নম্বর হইতেছে যে পলিটিক্যাল পাওয়ার যতটা ভিজিবল হইতে হয়, কালচারাল পাওয়ার ততটা ভিজিবল হইতে হয় না। দুইটার মধ্যে টেনশন থাকে। এখন এই কালচারাল স্ট্যাবলিশমেন্টটা সিংহ বা লেজ হোক গরুর, শরীরটাই হইতেছে পাওয়ারের মূল পার্ট। এই মুশকিল হইতেছে যে বাংলাদেশের এই বাম বাকশালীদের কালচারাল স্ট্যাবলিশমেন্টের বাইরে অন্য কোনো স্ট্যাবলিশমেন্টই নাই। অন্য যে নিউজ আউটলেটগুলো আছে তারা এই বাম বাকশালী কালচারাল স্ট্যাবলিশমেন্টেরই বি টিম, সি টিম, যার ফলে মনে হয় এরা প্রথম আলোরই কপি করতেছে যেন। তো যারা কয় যে প্রথম আলোর বিকল্প বের করতে হবে, প্রথম আলোর বিকল্প তো হবে না, কারণ প্রথম আলো তো কালচারাল স্ট্যাবলিশমেন্ট।
প্রথম আলোর বিকল্প আর একটা পত্রিকা হবে না। এই মির্জা ফখরুল ইসলাম এই কালচারাল স্ট্যাবলিশমেন্টেরই পার্ট। বিএনপি করে কিন্তু এই কালচারাল স্ট্যাবলিশমেন্টের পার্ট। প্রথম আলো, ডেইলি স্টার, ইসকন, ইন্ডিয়া, আওয়ামী লীগ, হাসিনা, বাম কালচারাল স্ট্যাবলিশমেন্টের পারস্পরিক সম্পর্কটা বোঝা গেল ফারুকী কেন উপদেষ্টা হয়, আর কেনই বা প্রথম আলোকে প্রতিরোধ করা জরুরি। আর যারা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বললে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে তারা কত বড় বেকুব আর শয়তান। আওয়ামী লীগ যদি মোদির বিজেপি হয় তাহলে প্রথম আলো, ডেইলি স্টার হইতেছে আরএসএস। সাইফুলের মৃত্যুতে মোদির আলো আর দিল্লি স্টারের দায় আছে। আমরা এই প্রশ্নের উত্তর হয়তো আজকে পাবো না, কিন্তু একদিন না একদিন এর উত্তর পাওয়া যাবে। প্রশ্নটা তাই রেখে গেলাম, আমাদের লড়াই চলমান থাকবে। প্রথম আলো, ডেইলি স্টারের কালচারাল হেজিমনিকে আমরা ফাইট করে যাব যতদিন আমরা জিন্দা আছি। ইনকিলাব জিন্দাবাদ।